দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে নীল জলরাশির প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সোমবার থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে শুরু হচ্ছে জাহাজ চলাচল, থাকছে রাত্রি যাপনের ব্যবস্থা। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ দ্বীপের মানুষের হতাশা কাটবে, এমনটাই আশা করছেন তারা। কক্সবাজার থেকে শেখ সেলিমের প্রতিবেদন। শীতের মৌসুম, ছুটির আমেজ সব মিলিয়ে পর্যটনের সবথেকে উপযুক্ত বছরের এই সময়টা। আর এই নিয়ে সাগর পাড়ে শুরু হয়েছে বিশাল কর্মযজ্ঞ। সকাল 7টায় কক্সবাজারের নুনিয়ারছড়া জেটি থেকে ছেড়ে যাওয়া জাহাজ দুপুরের আগেই পৌঁছে যাবে প্রবাল খচিত স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে। পরদিন বেলা 3টায় সেই জাহাজ আবার ফিরবে কক্সবাজার। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক। দ্বীপের পরিবেশের জন্য সহনীয় এই সীমা ঠিক করে দিয়েছে প্রশাসন। জাহাজ মালিকরাও ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে আগামী 1 ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন জাহাজ পরিচালনা করবে এবং পর্যটকরা রাত্রি যাপন করতে পারবে 2 মাস। সমুদ্রের শান্ত মৌসুম, শীতের ছুটি সব মিলিয়ে আবারও জমে উঠতে পারে দেশীয় পর্যটনের সবচেয়ে জনপ্রিয় এই গন্তব্য, এমনটাই মনে করেন পর্যটকরা। ডিসেম্বর 1 তারিখ থেকে সেন্ট মার্টিন খুলছে, আমরা যারা পর্যটক তারা অনেক খুশি, অনেকই খুশি। আমরা সেন্ট মার্টিন বন্ধ ছিল, এটা নিয়ে আমাদের খুবই মন খারাপ ছিল। আমরা যারা পর্যটক এখন খুলতেছে, এর জন্য আমরা খুবই খুশি। টুরিস্ট হয়রানি ও অতিরিক্ত রুম ভাড়া নিলে তাৎক্ষণিক পদক্ষেপ নেবে পুলিশ, বলছেন কক্সবাজার টুরিস্ট পুলিশ। হোটেল মালিক সমিতি যারা রয়েছে ওখানে হোটেলে, ওনারাও যেন এই ধরনের কোনো ওভার ট্যুরিজমের কোনো পরিবেশ তৈরি না করেন, সিন্ডিকেট কোনো ব্যবসার জন্য কোনো আধিপত্য না থাকে, সে জায়গাটাতে আমাদের নজরদারি থাকবে। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা আর নিরাপত্তা সব ক্ষেত্রেই কড়া নজরদারি থাকবে জেলা প্রশাসনেরও। আগামী 1 ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকবৃন্দ রাত্রিতে অবস্থান করতে পারবেন। আমরা আশা করতেছি যে সকল জাহাজ মালিক সমিতি যারা অনুমোদন নিয়েছে তারা সেন্ট মার্টিনে যাত্রী পারাপার শুরু করবেন। সেন্ট মার্টিন নিয়ে অনেক ধোঁয়াশার পর পর্যটনের জন্য উন্মুক্ত করায় খুশি সবাই। প্রবাল, নীল জল আর পূর্ণিমার আলোয় খোলা আকাশের নিচে রাত কাটানোর এই অপূর্ব সুযোগ হয়তো হাতছাড়া করবে না ভ্রমণ পিপাসুরা। আল নোমান, চ্যানেল 9।